তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান রহস্যজনকভাবে গত এক মাসে আকাশ, নৌ ও স্থলযুদ্ধের বিশাল এক আধুনিক অস্ত্রভাণ্ডার উন্মোচন করেছে। এসব প্রতিটি অস্ত্রে বিশ্বের পরাশক্তি দেশগুলোকে চিন্তিত করে তুলেছে। ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে যা ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত নিখুঁত আঘাত আনতে পারে। আবার নতুন করে ভূগর্ভস্থ আরেকটি ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করেছে। শুধু তাই নয়, এই প্রথম পানির নিচে নৌযুদ্ধের সামরিক সরঞ্জামাদের বিশাল মজুদ দেখিয়েছে, যা পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর সব জায়গায় দাপিয়ে বেড়াতে পারবে। এছাড়া ইরানের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ সাগরে ভাসিয়েছে। প্রশ্ন হচ্ছে, গত এক মাসে ইরান হঠাৎ করেই কেন সামরিক সক্ষমতা এত বেশি প্রদর্শন করেছে? ধারণা করা হচ্ছে ট্রাম্পের নতুন মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কঠিন বোঝাপড়া অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র এবার ইরানকে কিছু অপশন দিবে, যা তেহরান মেনে নিলে পরিস্থিতি বেশি দূর এগোবে না। তবে বিশ্লেষকরা মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষে যাবে না, সেজন্যই শত্রুপক্ষকে নিজেদের সামরিক সক্ষমতা দেখিয়ে প্রস্তুতি নিয়ে রাখছে। ইরানের সামরিক বাহিনীর বহরে যে 1000 ড্রোন যুক্ত হয়েছে সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বলে দাবি করেছে IRGC। এসব ড্রোন রাডার ফাঁকি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, এমনকি দিকবদল করতে পারে। ড্রোনগুলো 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত আনতে সক্ষম। বিশাল এই ড্রোন বহর যুক্ত হওয়ার 2 দিন আগে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান, যেখানে দূরপাল্লার হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে দেখা যায়। ইরানের জাতীয় টিভিতে প্রচারিত খবরে বলা হয়, এই ঘাঁটিতে এমাদ, কদর এবং কিয়ামের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তরল জ্বালানিতে চলে। ক্ষেপণাস্ত্রের ঘাঁটিটি অন্যান্য অংশের 90% নিরাপত্তার কারণে দেখানো হয়নি। এদিকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে যখন চলছে আলোচনা, তখন পানি নিচে ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করে ইসলামী রেভলিউশনারি গার্ড। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় IRGCর প্রধান জেনারেল হোসেন সালামি ঘাঁটি পরিদর্শন করছেন। সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে এবং দূরবর্তী যুদ্ধ পরিচালনা করতে সক্ষম জাহাজগুলোর জন্য রাখা আছে। এর পরদিনই ইরানের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করে। খবরে বলা হয়, জাগ্রস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত আধুনিক একটি গোয়েন্দা জাহাজ।